ইরানে টানা 11 দিন ধরে বিমান হামলা চালানোর পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতির ঘোষণায় দাবি করে বলেছেন, ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে। কিন্তু এই ধরনের দাবি বাস্তবতার নিরিখে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু যে দুটি লক্ষ্য ঘোষণা করেছিলেন, 1. ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা, 2. ইরানের সরকার পতন ঘটানো। এই দুই উচ্চাভিলাষী উদ্দেশ্য কোনোটাই বাস্তবে অর্জিত হয়েছে বলে মনে হয় না। পারমাণবিক কর্মসূচি ধ্বংসের প্রশ্নে বাস্তবতা হল, যুক্তরাষ্ট্র ফোর্দে স্থাপনায় হামলা চালানোর আগেই ইরান সেখান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। এই মজুতই ছিল পুরো পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলে বলা যায়, পারমাণবিক কর্মসূচির মাথা কেটে দেওয়া বা সম্পূর্ণ ধ্বংসের লক্ষ্যটি আদতে ব্যর্থ হয়েছে। ইসরায়েল আদৌ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে তাও স্পষ্ট নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায়। পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কে ক্লিক করুন।